আমরা শিখেছি কিভাবে N8N এ একটা এজেন্টের ভিতরে ফ্রি LLM ইউজ করতে হয়। সো আজকে আমরা একদম সিম্পল একটা চ্যাট বট বানাবো N8N এর ভেতরে এবং সেটা আমরা ডিপ্লয়ও করব N8N এ। আসলে আলাদা করে ডিপ্লয় করার খুব একটা প্রয়োজন নাই, বিকজ N8N আসলে ওই ফ্যাসিলিটিটা আমাদেরকে দেয়, যেটা আমরা বলে আসছিলাম যে N8N হচ্ছে একটা সেলফ হোস্টেড AI এজেন্ট বিল্ডার। তো আজকের আমাদের এজেন্ডা খুবই সিম্পল, সেটা কি? সেটা হচ্ছে আমরা একটা চ্যাটবট বানাবো। চ্যাটবট ব্যাপারটা কি রকম? আমি এই পাশ থেকে মেসেজ দিলে ওই পাশ থেকে এজেন্ট আমাকে রিপ্লাই দিবে, সেটা যে কোনো কিছু আসলে হইতে পারে। তো আসেন চলেন হচ্ছে আমরা এরকম একটা সিম্পল একটা চ্যাটবট বানাই। তো সবার ফার্স্টে আমরা যেটা করব, আমরা N8N এর ভিতরে চলে যাব। N8N এর ভিতরে চলে যাওয়ার পরে সে আমাদেরকে সাইন আপ এগুলো করতে বলবে। আমরা অলরেডি দেখি কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে প্ল্যাটফর্মটার ভিতরে ঢুকবো, এন্ড দেন হচ্ছে চলে গেলাম। যেহেতু আমি অলরেডি N8N এর ইউজার হিসেবে আছি, আপনাদেরকে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এন্ড সাইন ইন। আমরা কিন্তু এখনো সেই 14 দিনের যে ফ্রি ট্রায়াল, সেই 14। সো আমাদের নতুন একটা ওয়ার্ক ফ্লো আমাদের সামনে এখন ওপেন হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি। চমৎকার একটা নতুন একদম ঝকঝকে একটা ড্যাশবোর্ড চলে আসছে, এন্ড আমি এখান থেকে দিলাম হচ্ছে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো। রাইট, ক্রিয়েট ওয়ার্ক ফ্লো দিলে আমাদের একদম স্ক্র্যাচ থেকে আমি এটা চাচ্ছি বানাতে। তো স্বাভাবিকভাবে আসি, আমরা একটু একটু করে পুরো জিনিসটা একটু বোঝার ট্রাই করি। তো সবার ফার্স্টে আমরা যখনই কোনো একটা এজেন্ট বা কোনো একটা অটোমেশন প্রসেস বা অটোমেশন সিস্টেম যখন আমরা বিল্ড করব, সেটা হইতে পারে N8N এ, সেটা হইতে পারে make.com এ, হোয়াটএভার, সেটা যেখানে হোক না কেন, আমাদেরকে যেটা সবার আগে খুব ভালো মতো করে আসলে বুঝতে হবে যে এই ওয়ার্কফ্লোটা আসলে কখন স্টার্ট হয়। রাইট? তো ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন। তো রেস্টুরেন্টে খেতে গিয়ে আপনি যখন কোনো একটা টেবিলের মধ্যে বসলেন, তখনই ওয়েটার কাজ করা স্টার্ট করে। সে আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে স্যার কি অবস্থা, কেমন আছেন, আপনি কিছু খাবেন কিনা, খেলে কি খাবেন, তাই না? কারণ আপনি বসছেন দেখেই একটা চেয়ারে বা টেবিলে আপনার যে ওয়েটার, সেই ওয়েটার এখন কাজ করা স্টার্ট করছে। ঠিক একইভাবে গাড়িতে আপনি চাবি দিয়ে মোচড় দিলে গাড়িটা চলা স্টার্ট করে। ঠিক একইভাবে আমরা যখনই একটা এজেন্টকে বা যখনই কোনো একটা অটোমেশন সিস্টেমকে বা একটা ওয়ার্কফ্লোকে আমরা কাজ করানো স্টার্ট করতে চাচ্ছি, তো স্বাভাবিকভাবে ওকে আগে আমার মানে মোচড় দেওয়া লাগবে। এই জিনিসটাকে আমরা এআই ভাষায় বলি ট্রিগার করা। এই জিনিসটা আসলে কখন ট্রিগার হবে। সো আপনি এই যে অ্যাট ফার্স্ট স্টেপ, এটা যদি ক্লিক করেন, আমি অলরেডি বারবার একটা কথা বলতেছি যে আপনি যদি ভালো অটোমেশনের কাজ যদি শিখতে চান, এআই এজেন্ট বিল্ডিং এর কাজ যদি ভালো মতো শিখতে চান, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে আপনাকে ভালো করে পড়তে হবে এবং হচ্ছে চাপাচাপি করার অভ্যাস থাকতে হবে। এটা আমি এর আগেও কয়েকবার বলে আসছি। তো দেখেন এখানে আমি যখন দিচ্ছি অ্যাট ফার্স্ট, এটা বলতেছে হোয়াট ট্রিগার্স দিস ওয়ার্কফ্লো, যে এই ওয়ার্কফ্লোটা আসলে কখন ট্রিগার হবে বা কখন সে আসলে কাজ করে স্টার্ট করবে। তো এখানে আপনি অনেকগুলো অপশন আসলে বেসিক্যালি দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা চ্যাট বট বানাতে চাচ্ছি, তো স্বাভাবিকভাবে যদি আমি এখানে একটু চ্যাট লিখে যদি সার্চ করি, দেখি আমাকে সে কিছু সাজেস্ট করে কিনা। ইয়েস, দেখেন চ্যাট ট্রিগার নামে একটা অপশন আছে, যে আমি চ্যাট ট্রিগার যদি দেই তাহলে হচ্ছে বা আমার এই পাশ থেকে মেসেজ দিলে আমার হচ্ছে এজেন্ট কাজ করা স্টার্ট করবে। তো আমি দিলাম হচ্ছে চ্যাট ট্রিগার। আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং স্বাভাবিকভাবেই আমাদের কাছে সে কিছু ইনফরমেশন বলেন বা কি বলতে পারি, কিছু কনফিগারেশন সে চাইছে যে তুমি এটাকে আসলে কিভাবে কেমনে কেমনে আসলে সেট করতে চাচ্ছ। সো এখানে বেসিক্যালি আসলে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, যে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবল অথবা মেক অ্যাভেলেবল ইন N8N চ্যাট। ওকে, আমরা আপাতত এখানে কিছু করতেছি না, জাস্ট এখানে এই যে বাইরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটার মধ্যে ক্লিক করে বাইরে বের হয়ে আসলাম। ওকে, সো এইবার আপনি যদি ওকে লিখেন যে হাই, হাই লিখলে ও কিন্তু আপনাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, তাই না? দিছে রিপ্লাই, একদম যে দেয় ব্যাপারটা এরকম না, কিন্তু এই রিপ্লাইয়ের আসলে কোনো দাম নাই। সে দিছে অ্যাকশন, সেন্ড মেসেজ, চ্যাট ইনপুট, হাই, কি কি জানি হচ্ছে আমাকে দিছে। কারণ আমরা কারণটা আসলে বুঝে গেছি। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এজেন্ট আমি বানাচ্ছি, এই এজেন্টের তো এখন পর্যন্ত কোনো ব্রেইন নাই, তার তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তার মানে ওকে আমার এখন ব্রেইন দিতে হবে। ব্রেইন যদি আমরা দিতে চাই, সেটা আমরা লাস্ট ক্লাসেই দেখে আসছি যে কিভাবে আমরা একটা এলএলএম কে এখানে ইন্টিগ্রেট করতে পারি। তো আমি জাস্ট এখানে প্লাসের মধ্যে গেলাম, যাওয়ার পর আমার কি লাগবে, আগে একটা এজেন্ট লাগবে, যে এজেন্টের ভিতর আমার তিনটা জিনিস হচ্ছে আসলে ইন্টিগ্রেট আমাকে করতে হবে। সো আমি পেয়ে গেলাম আমার সেই এআই এজেন্ট। এআই এজেন্টের ভেতরে আমি যদি ক্লিক করি, আমাকে কিছু কনফিগারেশনের জিনিসপাতি সে আমার কাছে চাইবে, ওটাতে আমরা একটু পরেই যাই। আমরা আগে হচ্ছে এআই এজেন্ট, এই দেখতে পাচ্ছি চ্যাট মডেল,
তো চ্যাট মডেলের মধ্যে আমরা শিখে গেছি একটা গ্রকের একটা মডেল আমরা এখানে অ্যাড করব। সো দিলাম গ্রক চ্যাট মডেল, এন্ড গ্রক চ্যাট মডেল দেওয়ার পর দেখেন গ্রক অ্যাকাউন্ট হচ্ছে আমার এখানে কানেক্ট করা হয়ে গেছে অলরেডি। জাস্ট মডেলটাকে আমরা এর আগের ক্লাসে বলছি যে 370 বিলিয়ন যে মডেলটা আছে এটা সবচেয়ে ভালো পারফর্ম করে, কারণ আমি এই মডেলটা সিলেক্ট করে নিয়েছি। আপনি চাইলে অন্য মডেল দিয়ে ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার জাস্ট হচ্ছে আমি এখান থেকে বাইরে বের হয়ে আসি। বাইরে বের হওয়ার আগে একটা মানে চূড়ান্ত সত্যি কথা হচ্ছে বলে দিই, সেটা কি, যখনই আপনি এরকম কোনো একটা কনফিগারেশন বক্স বা কনফিগারেশন ড্যাশবোর্ড যখন আপনি পান n8n এর ভেতরে, অলওয়েজ বাম পাশে থাকবে সবসময় ইনপুট। দেখেন আপনি আগের বার হাই লিখে একটা ইনপুট দিয়েছিলেন, সো এখানে বাম পাশে হাইটা কিন্তু চলে আসছে, রাইট। আর ডান পাশে থাকবে সবসময় আউটপুট। এখন পর্যন্ত কিন্তু কোনো আউটপুট আসলে আসে নাই, এই জন্য আমরা কোনো আউটপুট এখানে দেখতে পাচ্ছি না। ওকে, এই যে ইনপুট এগুলোকে আবার তিনটা ফরম্যাটে দেখা যায়, স্কিমা, টেবিল এন্ড হতেছে জেসন। তিন ভাবে দেখা যায়, এগুলো কি আমরা আস্তে আস্তে সামনে জানতে থাকবো, কোনো সমস্যা নাই। বাট অলওয়েজ মাথা মনে রাখবো, যখনই কোনো এরকম একটা কনফিগারেশন বক্স বা কনফিগারেশন টেবিল বা কনফিগারেশন ড্যাশবোর্ড যেটাই বলেন না কেন, এইটাই যখনই আপনার সামনে আসবে, বাম পাশে হচ্ছে অলওয়েজ ইনপুট, ডান পাশে হচ্ছে আউটপুট, মাঝখানে হতেছে আপনার সেটিংস, যে আপনি এটার ভিতরে কি এমন সেটিং করলে ইনপুটটা চেঞ্জ হয়ে এই পাশে কোনোভাবে আপনাকে হতে সে আপনাকে আউটপুট দেখাবে। ওকে, তাহলে আমাদের সুন্দর মতো আমাদের যে চ্যাট মডেলটা এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে ফেলছি। কিন্তু দেখতে একটু বিশ্রী হয়ে গেছে, তো একটু এটাকে ঝাড়ু দেই। ঝাড়ু দেওয়ার একটা অপশন দেওয়া আছে, এটা দিলে জিনিসটা হচ্ছে দেখতে একটু সুন্দর দেখাবে। ক্লিয়ার? ডান। এইবার হইতেছে আজকে আমরা কোনো টুল আপাতত হচ্ছে ইন্টিগ্রেট করব না, তো আমাদের এজেন্টের ভিতরে আমরা একটা গ্রকের চ্যাট মডেল হচ্ছে বসাই দিছি। এবার যদি আমি ওকে যদি জিজ্ঞেস করি হাই, হিসাব অনুযায়ী সে আমাকে রিপ্লাই দিতে পারার কথা, এবং দেখেন সে আমাকে রিপ্লাই দিয়েছে, ইটস নাইস টু মিট ইউ, ইজ দেয়ার সামথিং আই ক্যান হেল্প ইউ উইথ অর উড ইউ লাইক টু চ্যাট। তার মানে এখন কিন্তু আমার যে এজেন্ট, সেই এজেন্ট কিন্তু আসলে বেশ কি বলতে পারি যে একটু বুদ্ধিমান হওয়া আসলে স্টার্ট করছে। কিন্তু আমরা এখন আসলে চাচ্ছি কি, চাচ্ছি আমরা চাচ্ছি যে সে আমার যে কোশ্চেন বা আমার যে মনের যে ইচ্ছা, সে কোনো একটা রোল আসলে প্লে করবে, সেই জিনিসটাকে হচ্ছে আমরা আসলে দেখবো। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এআই এজেন্ট, এই এজেন্টের ভিতরে স্বাভাবিকভাবে আমাকে তার প্রম্পট সেট করে দেওয়া লাগবে। ওকে, তো আমি এজেন্টের ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে যদি আমি একটু দেখি, দেখেন সোর্স ফর প্রম্পট নামে একটা অপশন দেওয়া আছে, এবং একইভাবে দেখেন বাম পাশে ইনপুট, ডান পাশে আউটপুট। ঠিক আছে, তো সোর্স ফর প্রম্পট এখানে দুইটা অপশন দিচ্ছে আপনাকে। তো আমরা প্রথমটা নিয়ে আজকে কাজ করব না, তাও একটু পরে দেখতে পারেন, লুকস ফর অ্যান ইনপুট ফিল্ড কল্ড চ্যাট ইনপুট দ্যাট ইজ কামিং ফ্রম এ ডিরেক্টলি কানেক্টেড চ্যাট ট্রিগার থেকে এটা আসতেছে। তো আজকে হচ্ছে আমি তাকে আসলে একটা রোল অ্যাসাইন করে দিব, মানে আমি প্রম্পট যেভাবে চ্যাট জিপিটিতে দিতাম এভাবেই দিব। সো আমি এখানে একটা ডিফাইন বিলো দিলাম। সো ডিফাইন বিলো যদি আমি দেই, দেওয়ার পরে এখানে একটা প্রম্পট আসলো, তো আমি তাকে দিলাম যে ইউ আর এ ডক্টর। ওকে, ইউ আর এ ডক্টর, রিপ্লাই, আমি এত প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলাম, জাস্ট নরমালি রাখলাম, রিপ্লাই টু দা ইউজার মেসেজ দিয়ে কি বললাম, দেখেন যে তুমি ইউজার তোমাকে যে মেসেজটা দিবে, এখন ইউজার কি মেসেজ দিচ্ছে, দেখেন বাম পাশে হচ্ছে আমার সেই ইনপুট, ইউজার আমাকে কি মেসেজ দিয়েছিল, এই যে হাই দিয়েছিল, তার মানে এইটাকে জাস্ট ধরে এনে এখানে টেনে বসাই দিলাম। বসাই দিলে একটু কেমন জানি কোডিং কোডিং দেখায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট টেনে এনে বসাই দিবেন। আমি আরেকবার একটু দেখাই দিই কিভাবে করবেন এই কাজটা, কারণ অনেকে এটা দেখলে ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণই নেই। রিপ্লাই টু দ্য ইউজার মেসেজ, এই যে বাম পাশ থেকে আমি জাস্ট টেনে চ্যাট ইনপুটটাকে বসিয়ে দিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বলি এজেন্টের ভাষায় বা এআই এর ভাষায় রেফার করা কোনো কিছু একটাকে। এবার যদি আপনি এক্সিকিউট যদি স্টেপ দেন, তাহলে দেখেন এই পাশে হাই দেওয়া হয়েছিল, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, আর ইউ এক্সপেরিয়েন্সিং এনি হেলথ কনসার্নস অর উড ইউ লাইক টু শিডিউল এ কনসালটেশন। দেখতে পাচ্ছেন আগেরবার সে আপনাকে একটা জেনারেল রিপ্লাই দিয়েছিল, বাট এবার সে আপনাকে ডাক্তারের মতো করেই রিপ্লাই দিচ্ছে। আপনি যদি চান যে না তুমি ডাক্তার না, তুমি হইতেছো একজন ডেটা অ্যানালিস্ট, দিলে এবার যদি আমি এক্সিকিউট স্টেপ যদি দেই, সে আমাকে হাই দিয়েছে এবং বিনিময়ে সে বলতেছে হ্যালো হাউ ক্যান অ্যাসিস্ট উইথ ইউর ডেটা অ্যানালিসিস নিডস টুডে, ডু ইউ হ্যাভ এ স্পেসিফিক প্রজেক্ট অর কোশ্চেন ইউ লাইক হেল্প উইথ। বুঝতে পারছি, দেখছেন কি সুন্দর না, চমৎকার। ওকে, তাহলে আমাদের ভিতরে প্রম্পটটাও আমরা সুন্দর মতো করে সেট করে ফেলতে পারছি। এখন আমাদের যেটা একটু লাগবে সেটা কি, সেটা হচ্ছে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে মেমোরি। সো মেমোরি ব্যাপারটা কি, মেমোরি মানে হচ্ছে যে আপনি যখন চ্যাটবটের সাথে কথা বলতেছেন, যেখানে তো বিভিন্ন ইনফরমেশন আসতেছে, এই যে লিখতেছে হাই হ্যালো, এগুলো তো কোন একটা জায়গার মধ্যে আসলে স্টোর করতে হচ্ছে, তাই না? সো স্টোর করার জায়গাটা ওইটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে মেমোরি। সো এখানে যে মেমোরি, আপনি যদি যদি প্লাস ক্লিক যদি করেন, দেখবেন এখানে মোটামুটি বেশ কয়েক রকমের মেমোরির কথা এখানে সাজেস্ট করতেছে। হ্যাঁ, সিম্পল মেমোরি, মঙ্গোডিবি, মোটরহেড, পোস্টগ্রেস, তারপর রেডিস, এরকম বিভিন্ন
ডেটাবেস, যেগুলো আমরা বেসিক ডেটাবেস বলি, তো এগুলো আপনাকে সেখানে সে সাজেস্ট করতেছে, বাট আমরা এত উপরে যাব না, আমরা জাস্ট নর্মাল সিম্পল মেমোরি নিয়েই কাজ করতে চাচ্ছি। তো আমি দিলাম হচ্ছে সিম্পল মেমোরি, এবং সিম্পল মেমোরি মানে হচ্ছে এটা N8 এর মেমোরির মধ্যে এটা অ্যাড হবে, কোনো সমস্যা নেই। এবং এখানে দেখেন বাম পাশে ইনপুট, ডান পাশে থাকবে হচ্ছে আমার আউটপুট, বলা কিছু নাই। এবং ইনপুটটাকে মোটামুটি হচ্ছে তিনটা ফরম্যাটে হচ্ছে আসলে দেখা যায়। এটা ছাড়াও যেটা বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে একটা টার্ম দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরে কথা বলবো। হ্যাঁ, দেখেন কি লিখছে যে কনটেক্সট উইন্ডো লেংথ, যে এটা কতগুলা মেসেজ তুমি আসলে মনে রাখবা। তো আমি এখানে দিছি হচ্ছে বেসিক্যালি 5, যে 5টা মেসেজ তুমি প্রিভিয়াসলি মনে রাখবা। এটা যদি না বুঝতে পারেন, যা সহজ করে যদি আপনাকে বলি, ধরেন আপনি কোন একটা ই কমার্সের কাছে গেছেন, যাওয়ার পরে আপনি তাকে কোশ্চেন জিজ্ঞেস করছেন যে আমি তো থাকি বগুড়াতে, আমার জন্য কোন শার্টটা ভালো হবে। সো আপনি তাকে এগুলো বলে যে আমার জন্য এই শার্ট এগুলো এগুলো বেসিক্যালি ভালো হবে, আপনি সেখান থেকে একটা শার্ট পছন্দ করলেন, তারপর ওরা বলল যে আচ্ছা ঠিক আছে স্যার আপনার ঠিকানাটা দেন, আমরা হচ্ছে আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তখন আপনি আপনার বগুড়ার ঠিকানাটা দিলেন, দেওয়ার পরে ওরা বললো যে ভাইয়া আমরা তো ঢাকার বাইরে ডেলিভারি করি না। এটা কিছু হইলো? আমি তো অলরেডি তাকে বলেই রাখছি যে আমার বাসা হচ্ছে বগুড়াতে। তার মানে কি আমি এটা একটা কাস্টমার হারালাম, আমার সময়টা নষ্ট হলো। তার মানে আমি কতটুকু ইনফরমেশন প্রিভিয়াস কয়েকটা মেসেজ আমি মনে রাখবো, এটা কিন্তু এখানে খুবই 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 ইম্পর্টেন্ট। সো এটাকে আপনি চাইলে 5 দিতে পারেন, চাইলে 2 দিতে পারেন, চাইলে 200 দিতে পারেন, যা মন চায় আপনি চাইলে দিতে পারেন। আমি আপাতত হচ্ছে 5ই দিলাম। ওকে, আমি জাস্ট এটাকে বাইরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে তাহলে আমাদের দেখেন এই যে এজেন্টের মধ্যে এলএলএম ইন্টিগ্রেট করা হয়েছে, এবং ভিতরে আমি প্রম্পটটাকে সেট করে দিয়েছি, একটা মেমোরি দিয়েছি, মেমোরিটা হচ্ছে একটা সিম্পল মেমোরি। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো বিষয় নেই, আজকে আমরা কোনো টুল আসলে ইন্টিগ্রেট করব না। ঠিক আছে, এবার আমি যদি একটু ওর সাথে যদি চ্যাটিং করে দেখি যে হাই হাই দিলে এখন সে আমাকে ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালাইসিস, যেটা আমি তাকে লাস্ট যে রোলটা সেট করা ছিল সেটা ছিল হ্যাঁ ডেটা অ্যানালিস্ট নিয়ে, তো স্বাভাবিকভাবে সে আমাকে ডেটা অ্যানালিসিস জিনিসগুলো দেখাবে। আপনি এই জিনিসটা নিয়ে এটাকে চাইলে উপর নিচ করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর আজকে আমরা কোনো টুল ইন্টিগ্রেট করব না। তার মানে আমাদের এখন যে আমাদের যে চ্যাটবটটা, এই চ্যাটবট কিন্তু এখন কাজ করতেছে, খুবই সিম্পল একটা চ্যাটবট কাজ করতেছে, বাট কাজটা করতেছে সে N8 এর ভেতরে। তার মানে এটাকে আমার একটা লিংক আকারে নিয়ে যাওয়া লাগবে, এমন কোথাও আসলে নিয়ে যাওয়া লাগবে যাতে আমি এটাকে আসলে অ্যাক্সেস করতে পারি। এবং এই জিনিসটাকে আমরা N8 না, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে আসলে ডিপ্লয় করা। যদি এটার আরো অনেক মাহাত্ম্য আছে, অনেক মিনিং আছে, আপাতত আপনার জন্য এইটুকু জাস্ট মাথার মধ্যে রাখেন যে আমি এই রিটার্নের ভিতরে তো আসলে কাউকে অ্যাক্সেস দিব না, দিতে চাইবো না, দেওয়া সম্ভবও না। সো আমাকে এটা এমন একটা জায়গার মধ্যে নিয়ে যেতে হবে যাতে যে কেউ এটাকে আসলে অ্যাক্সেস করতে পারে। এবং আপনি যদি একটু মনে করে দেখেন, আমরা যে বলছিলাম যে হোয়েন চ্যাট মেসেজ রিসিভড, যখন আমি এটার ভিতরে যখন দিচ্ছিলাম একটা কিন্তু অপশন দেওয়া ছিল, কি দেওয়া ছিল, মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবল। অর্থাৎ আমি যে হোয়েন চ্যাট মেসেজ দিচ্ছি এটার মধ্যে যদি ডাবল ক্লিক যদি করি, তাহলে সে আমাকে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবল করার একটা অপশন দিয়ে দেয়। আমি জাস্ট এটাকে যদি অন করে নেই, অন করে নেওয়ার পরে আমি এরকম একটা ইউআরএল পাবো, ইউআরএল জাস্ট হচ্ছে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি যদি এটাকে যদি দেই, হিসাব অনুযায়ী একটা চ্যাটবট আমার সামনে ওপেন হওয়ার কথা, দেখি সেই চ্যাটবটটা আসলে ওপেন হয় কিনা, হয় নাই। কোথায় ভুল করছি আপনিও খুব ভালো মতো জানেন, আমিও জানি। আমরা যখনই কোনো কাজ করি ডিজিটালি, সেই জিনিসটাকে আমার আসলে সেভ করতে হয়, সেই জিনিসটাকে পাবলিশ করে নিতে হয়। তার মানে আমি জিনিসটাকে পাবলিশ করি নাই, তো দিলাম এটাকে পাবলিশ। পাবলিশ করার পরে একটা নীল নাম চাইলো সে, আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করে ফেলার পরে আমি দিলাম গট ইট। আপনি যদি দেন, দেওয়ার পরে আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন ইয়েস, আপনার সামনে একটা চ্যাটবট ওপেন হয়ে গেছে। এবার আপনি যদি আমাকে বলেন যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অফ দিস নাম্বারস, ঠিক আছে, দিলাম যে 5, 15, ঠিক আছে, 20, তার মানে সে আপনাকে এখানে ম্যাক্সিমাম যে নাম্বারটা দিবে সেটা হচ্ছে কি 20, সে আপনাকে দিয়ে দিছে। টুকটাক টিকটকটা সে ভালো মতো আসলে ডেটা অ্যানালাইসিস করতে পারবে। আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে কিছু যদি তাকে দিয়ে করাতে চান, এটাও সে করতে পারবে। ডিপেন্ড করতেছে আমার ওই লামা 3.370 বিলিয়ন যে গ্রকের মডেলটা ছিল সেটার মধ্যে সবকিছু আসলে আছে কিনা। ঠিক আছে, আপনি যদি চান যে এই মেসেজটাকে হচ্ছে আপনি চাচ্ছেন চেঞ্জ করতে, যে মাই নেম ইজ নাথান, তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন হোয়েন চ্যাট মেসেজ রিসিভড, এটার ভিতরে যখন আমি যাব, যাওয়ার পরে দেখেন এই যে একটু নিচে যদি আসি, ইনিশিয়াল মেসেজটা হচ্ছে সে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট তাকে শুধু একটা হাই না হয়ে দিলাম। ওকে, আপনি চাইলে তাকে বাংলায়ও কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমি জাস্ট হচ্ছে সেট করে নিলেন। আবার এটাকে আমি একটু পাবলিশ করে নিব, এটা দিলাম হচ্ছে আমি পাবলিশ। দেওয়ার পরে আমি যদি এটাকে রিফ্রেশ যদি করে নেই, তাহলে সে আমাকে শুধুমাত্র হাই দিবে। সো আপনাকে এই জায়গা পর্যন্ত যদি আপনি আসতে পারেন, অনেক অনেক কংগ্রেচুলেশন যে আপনি N8 এ প্রথম একটা এজেন্ট, একটা চ্যাটবট এজেন্ট আপনি বানিয়ে ফেলেছেন।
আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, এবং সেখানে আমরা কথা বলবো আরো অ্যাডভান্স কিছু জিনিসপাতি নিয়ে। সবাই ভালো থাকবেন।